এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নিরামিষ রেসিপির পদ নিয়ে চলে এসেছি। গরমকালে পটল আমরা কিভাবে খাবো বুঝতে পারি না, তো এভাবে বানিয়ে খেয়ে দেখো একবার, খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো প্রথমেই দেখো কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তো সাদা তেলটা দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে তারপরে এখানে আমি পটল কেটে রেখেছি, পটল ছাড়িয়ে ভালো করে মাঝখান থেকে কেটে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলুও কেটে রেখেছি ডুমো ডুমো করে। তো সেই পটলগুলোকে আর আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এখানে তোমরা সর্ষের তেল দিয়েও ভাজতে পারো, আমি সাদা তেল দিয়ে ভাজছি। ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হবে। তো সব পটল আমার আলু সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন স্বাদ মতন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নেব। এই সময় গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে, তাহলে কিন্তু পটলগুলো খুব সুন্দর ভাজা হবে। তো আমি একটু লাল লাল করেই ভাজি, তোমরা যদি বেশি লাল পছন্দ না করো একটু অল্প লাল করেই ভাজবে, আমি একটু লাল লাল করেই ভেজেছি। তো তারপরে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দেখো আবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো এই পটলগুলো ভেজে নিয়েছি। তো তারপরে দেখো এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। কালারের জন্য তো আমি চিনি দিচ্ছি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। তো তারপরে চিনিটা একটু গলে গেলে তারপরে এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু লাল লাল হয়ে যাওয়া অবধি ওয়েট করব। তো ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, ফোড়নটা একটু তাতে লাল লাল হয়ে গেলে তারপরে এখানে দেখো আমি মশলা নিয়েছি, টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো দিয়েছি, যেহেতু নিরামিষ রেসিপি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা। তো এটাকে পেস্ট করে আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। মশলাটাকে একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেখো আজকে কিন্তু সব বাটা মশলা ইউজ করছি, কোনো গুঁড়ো মশলা নয়। তো মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা শিলে বেটে রেখেছিলাম, তো সেইটাকেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো, কিন্তু এই রান্নাটা কিন্তু বাটা মশলাতেই বেশি টেস্টি হয় খেতে। তো তারপরে দেখো এই মশলাটাকে জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে তারপরে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, আর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে নিচ্ছি। এর মাঝখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ। নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, ভাত রুটি তোমরা পোলাওর সাথেও কিন্তু এই পটলের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আমার বাড়িতে বানিয়ে দেখবে, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট করে দিও, আর পেজ থেকে যারা দেখছে ফলো করে দিও। তারপরে দেখো মশলা ধোয়া জলটা দিয়ে তারপরে আমি আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটা মশলা যেহেতু দেওয়া, ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। তো দেখো মশলা থেকে তো অনেকটা তেল ছেড়ে এসে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এতে পোস্ত আর চারমগজ বাটা। এটা দিলেই কিন্তু পটলের এই রেসিপিটার আসল টেস্ট চলে আসে। তো তারপরে দেখো এই মশলাটা এই বাটাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়তে হবে না, অল্প একটু নেড়েই কিন্তু পটলগুলো দিয়ে দিতে হবে। তো একটুখানি জল মশলা লেগেছিলো, তো একটু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে তারপরে মশলাটার মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়তে হবে না, অল্প নেড়েই কিন্তু পটল আর আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলার সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে তারপরে এখানে জল অ্যাড করব। তোমরা যদি চাও এরকম শুকনো শুকনো কিন্তু খেতে পারো, কিন্তু একটু জল দিয়ে ফোটালে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। পটলটাও তো হাফ সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো জল অ্যাড করে দিলাম, জল দিয়ে আমি এখানে ভালো করে ঢেকে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লো করে দেবো, যাতে পটল আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। দেখো ঢাকা খুলে দেখি আমার পটল আলু সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আজকে কিন্তু সব বাটা মশলা ইউজ করেছি, দিয়ে দিলাম গরম মশলা বাটা। তো রেডি।